অনায়াসে কাটে তার দ্বন্দ্বে, অনায়াসে কাটে যারে দন্তে গো, অনায়াসে কাটে যারে দন্তে, অনায়াসে কাটে যারে দন্তে গো, অনায়াসে কাটে যারে দন্তে। দেখুন আর কি বললেন, বলছে বানরের সপিলে মতি, মতিতে তার নাই গোমতি, অনায়াসে কাটে তার দন্তে। মনে করুন এদিকে মা জয় রাধে, মনে করুন একদিন সকালবেলা আপনি রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছেন, গোয়াল বেরিয়ে বাজারের দিকে যাচ্ছেন, এখানে মনে করুন একটি বানর বসে আছে। এবার বানরটাকে দেখে আপনার খুব মায়া হলো, বানরটাকে কি দেওয়া যায় কি দেওয়া যায় চিন্তা করতে করতে করলেন কি, আপনার গলায় একটি মুক্তোর মালা ছিল, সেই মালাটাকে নিয়ে বানরের গলায় পরিয়ে দিলেন। এবার আপনারাই বলুন মা, বানর কি বোঝে মুক্তের মূল্য মুক্তের দাম? বানর কি করবে? বানর সেই মুক্তগুলিকে কোন গাছের পাকা ফল রে বাবা একবার দেখি তো কামড়ে কেমন খেতে, বলে দাঁত দিয়ে কেটে কুটি কুটি করে ফেলে। বলছে রাধে তুমিও ওই মুক্তেরই মতো, আর যারা তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তারা ওই বানরের মতন। তাই গৌর হরি হরি বল। তাই বানরে সপিলে মতি, মতিতে তার নাই গোমতি, বানরে সপিলে মতি, মতিতে তার নাই গোমতি। অনায়াসে রাধে অনায়াসে, ও সে অনায়াসে কাটে তার দন্তে গো, অনায়াসে কাটে তার দন্তে। অনায়াসে কাটে যারে দন্তে গো, অনায়াসে কাটে যারে দন্তে। শিশু মানে না দেবতায় আমরা যারে পুজি সদাই, শিশু মানে না দেবতাই আমরা যারে পুজি সদাই, শিশু মানে না দেবতাই আমরা যারে পুজি সদাই, শিশু মানে না দেবতাই আমরা যারে পুজি বলে যত্নে যারে পূজে জ্ঞান বন্দে, ওগো রাধে যত্নে যারে পুজে জ্ঞান বন্দে, রাধে রাধে যত্নে যারে পূজে জ্ঞান বন্দে গো, যত্নে যারে পূজে জ্ঞান বন্দে, যত্নে যারে পুজে জ্ঞান বন্দে গো, যত্নে যারে পুজে জ্ঞান বন্দে। গানটির শেষ লাইনে কি বলছে? বলছে শিশু মানে না দেবতায় আমরা যারে পুজি সদাই, যত্নে যারে পূজে জ্ঞান বন্দে। একটি শিশু একটি বাচ্চা সে কি জানে মা ভগবানকে, ভগবান কি জিনিস, খায় নাকি মাখে কি করে কিছুই জানে না সে। বলছে রাধারানী একটি বাচ্চা আমার মূর্তিকে কি করে জানো, আমাকে পুতুল ভেবে আমার সাথে খেলা করে, আর কি করে কখনো বা মনে করো খেলতে খেলতে রাগ হয়ে গেলে আমাকে একটা চড় মেরে দিল, কখনো বা রেগে গিয়ে একটা লাথিও মেরে দিল। বলছে বলো তো রাধে ওতে ওই শিশুর কি বা দোষ, আর আমার কি বা করার আছে? তেমনি শোনো আমি কি বলি শোনো, জয় নিতাই। কৃষ্ণ কৃষ্ণ হরে জয় তাই জয় গৌর হরি বল, জয় শ্রী রাধে রাধে রাধে। বলছে রাধে একটি বাচ্চা আমাকে খেলতে খেলতে আমার মূর্তিকে পুতুল ভেবে আমাকে চড় লাথিও মেরে দেয়। এবার তুমিই বলো, তুমি যখন রাস্তা দিয়ে যাও কেউ যদি তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলেও ফেলে, তুমি এক কাজ করো, তুমি বরং তাকে ওই বাচ্চা মনে করে ছেড়ে দাও, তুমি কিছু বলো না। কিন্তু জানো রাধে যারা তোমার আসল ভক্ত, যারা রাধার আসল ভক্ত তারা কি করে জানো রাধে, কি করে মাধব, তারা ঘরের এক কোণে বসে দিবারাত্রি কি বলে জানো, কি বলে জয় জয় রাধে শ্রীমতী রাধে, জয় জয় রাধে শ্রীমতী রাধে, জয় শ্রীমতী রাধে, জয় জয় রাধে শ্রীমতী বলে রাধে, জয় জয় রাধে শ্রীমতী 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 রাধে। বিশ্বভানু রাজনন্দিনী জয় জয় রাধে,
ভক্ত মনোবিলাসিনী জয় জয় রাধে বিশ্বভানু রাজনন্দিনী জয় জয় রাধে ভক্ত মনোবিলাসিনী জয় জয় রাধে বিশ্বভানু রাজনন্দিনী জয় জয় রাধে ভক্ত মনোবিলাসিনী জয় জয় রাধে বিশ্বভানু রাজনন্দিনী জয় জয় রাধে ভক্ত মনোবিলাসিনী জয় জয় আরে জয় জয় রাধে শ্রীমতী রাধে জয় জয় রাধে শ্রীমতী রাধে জয় জয় রাধে তাই গৌর হরি 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 বল জয় জয় রাধে শ্রীমতী রাধে জয় জয় রাধে শ্রীমতী রাধে জয় জয় রাধে শ্রীমতী রাধে রাধে রাধা রানীর জয় হোক রাধা রানীর জয় হোক রাধা রানীর জয় হোক জয় হোক। কৃষ্ণ রাধা রানীর সামনে রাধা রানীর মান ভাঙানোর জন্য রাধারই নামে জয়ধ্বনি দিয়ে দিলেন। এবার হলো কি মা, রাধা রানী যখন একটু বুঝতে পেরেছে তখন সেই রাত্রিবেলা রাধা কৃষ্ণের মহামিলনের পরদিন সকালবেলা কৃষ্ণ চলে গেলেন নিজের বাড়ি। এবার হয়েছে কি মা, কৃষ্ণ যখন নিজের বাড়ি গিয়ে দাঁড়িয়েছে, যেই গিয়ে দাঁড়িয়েছে যশোমতী মা দূর থেকে গিয়ে ছুটতে ছুটতে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। যা হয় দেখো দেখো, আমার কালার বদনখানা কেমন শুকিয়ে গেছে। হ্যাঁ রে তুই এতদিন কোথায় ছিলি রে? 2-3 দিন হয়ে গেলে তুই বাড়িতেও আসিস না, সখাদের সাথে ঘুরেই বেড়াচ্ছিস। দেখ দেখ তোর বদনখানা কেমন শুকিয়ে গেছে, দেখ কিছু খাসনি বোধ হয়। আয় 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 কৃষ্ণ আয়, আস্তে আয় কৃষ্ণ আয় আয়, আজ আমি তোকে উদর পরিপূর্ণ করে ক্ষীর নবনী খাওয়াবো। তাই মা যশোমতীকে উঠলেন কি মা, আজ কৃষ্ণ তো জানে কেমন চতুর, ভগবানেরও মা, সেও তো জানে ভগবান কেমন চতুর। তাই করেছে কি, যাতে না কৃষ্ণ পালিয়ে যেতে পারে, মা তার আঁচলটি নিয়ে কৃষ্ণকে ভালোভাবে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে, আয় কৃষ্ণ আজ তোকে উদর পরিপূর্ণ করে ক্ষীর নবনী খাও। তাই মা আজ শোভাটি কেমন, আহা দেখো নন্দের মন্দিরে হরি বাল্য রূপে খেলা করি, 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 নন্দের মন্দিরে হরি বাল্য রূপে খেলা আর করি। নবনী খাই ও সে নবনী খাই মা যশোদার কোলে কোলে, নবনী খাই মা যশোদার কোলে কোলে, ও সে নবনী খাই মা যশোদার কোলে কোলে। নবনী খায়ে মা যশোদার কোলে কোলে। হলো কি মা, আজ পূর্ণানন্দ খাই নবনী, পূর্ণানন্দ খাই নমনি, ও সে পূর্ণানন্দ খাই নবনী, পূর্ণানন্দ খাই নমনি, ওই মা যশোদার কোলে বসে, পূর্ণানন্দ খাই নমনি, ওই মা যশোদার কোলে বসে, পূর্ণানন্দ খাই না আজ মা যশোদার কোলে বসে উদর পরিপূর্ণ করে মা যশোদার তাই হুর হরি 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 বলে। মা যশোদার কোলে বসে, মা যশোদার কোলে বসে উদর পরিপূর্ণ করে, মা যশোদার কোলে বলে পূর্ণানন্দ খাই নবনী, পূর্ণানন্দ খাই আর নবনী খাই মা যশোদার কোলে ওলে, নবনী খাই মা যশোদার কোলে, আর কোলে নবনী খাই নবনী খাই নবনী খাই খাই মা যশোদার কোলে। দেখুন মা মন দিয়ে, আজ কৃষ্ণ যখন এদিকে ক্ষীর নবনী খাচ্ছে আর ওদিকে সখারা পড়েছে মহা চিন্তায়। কিসের চিন্তা, আজ সখারা সকাল সকাল চলে গেছে বনের মধ্যে গরুর দল নিয়ে, কিন্তু যত বেলা বাড়তে থাকে কালার কোনো চিহ্ন নাই, কৃষ্ণকে কেউ দেখতে পাচ্ছে না। তখন সবাই মহা চিন্তায় পড়েছে। কেন বলতো, কৃষ্ণ যখন তার বাঁশিটা নিয়ে যেত, কৃষ্ণের বাঁশিতে এমন মায়া আছে, এমন সুর আছে, কৃষ্ণ যে সুরে বাঁশি বাজাতো গরুরা সেইভাবেই হেঁটে হেঁটে চলতো। এমন একটা সুর বাজাতো
গরুরা বাড়ি থেকে যে যার মতো বেরিয়ে এসে চারিদিকে ঘাস খেতে চলে যেত। আবার যখন বিকাল হয়ে যেত এমন একটা সুর বাজাতো, গরুরা যে যার মতো আবার বাড়িতে ফিরে আসত। এবার যখন কৃষ্ণ আজ তাদের সাথে নেই, গরুরাও কারোর কথা শুনছে না। সখারাজ মহা চিন্তায় পড়েছে, বলছে হ্যাঁ রে ভাই, এত বেলা হয়ে গেল এখন আমাদের কৃষ্ণ এলো না। আর এই বনের মাঝখানে আমরা যে গরুর দল নিয়ে আছি, এখনই তো কোনো হিংস্র জন্তু আক্রমণ করতে পারে। শোন শোন শোন, আর দেরি করে কোনো লাভ নেই, আমরা এখনই যাই, চল কালা কি করছে দেখে আস। তাই করেছে কি, সখারাজ ছুটতে ছুটতে চলে এসছে মা যশোদার অঙ্গনে। যাতে না মা দেখতে পায়, সখারা সবাই আড়ালে লুকিয়ে পড়েছে। লুকিয়ে পড়ে বলছে, দেখ দেখ, ওই দেখ দেখ, কৃষ্ণ কেমন ক্ষীর রমণী খাচ্ছে। হ্যাঁ রে ভাই, আমাদের আমাদের বাড়িতে কি মা নেই? আমাদের বাড়িতে কি ক্ষীর নবনী নেই? আমরাও তো চাইলে খেতে পারি, কিন্তু জানিস শুধু আমরা তাড়াতাড়ি করে চলে আসি যে কখন আমরা কালার সাথে গিয়ে নিজেদের দেহ মিলিয়ে দেখব। সারাদিন কালার সাথে ঘুরে ঘুরে রাতটুকু যে আমরা বাড়িতে থাকি, এই একটা রাত আমাদের কাছে যেন একটা গোটা যুগের মতো মনে হয়। শুধু মনে হয় কখন সকাল হবে, আর কখন সকাল হবে আমরা গিয়ে কালার সাথে আবার দেখা করতে পারবো। আর এখন তুই দেখ, চেয়ে দেখ, কালা কেমন মায়ের কোলে বসে উদর পরিপূর্ণ করে ক্ষীর নবনী খাচ্ছে। আরে ভাই, একবার ডাক তো দেখি কৃষ্ণকে, আর দেরি করিস না। তখন সখারা কি করেছে মা, এদিকে জয় রাধে, মন দিয়ে। সখারা করেছে কি, ইশারা করে ডাকছে যাতে না মা দেখতে পায়। বলছে, এই কৃষ্ণ, এই কৃষ্ণ, এই কৃষ্ণ, এদিকে। কিন্তু কৃষ্ণ তো দেখতে পাচ্ছে না। তাই হলো কি, দাদা বলরাম বলছে, শোন শোন, তোদের দ্বারা কিচ্ছু হবে না, দেখ আমি গিয়ে কেমন ডেকে আনি। করেছে কি, দাদা বলরাম আড়াল থেকে বেরিয়ে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে, কানাই, আই ভাই কানহাইয়া রে, এই কানাই, এই কানাই, বল বল গোষ্ঠীতে যাবি কিনা রে। একবার চেয়ে দেখ, গগনে আর বেলা নাই। সবাই মিলে একসাথে তালে তালে রাধে রাধে। গগনে আর বেলা নাই, আই ভাই কানাইয়া রে, গোষ্ঠীতে যাবি কিনা রে। দেখ দেখ, গগনে আর বেলা নয়। আই ভাই কানাইয়া রে, গোষ্ঠীতে যাবে কি না রে, গগনে আর বেলা নাই। সখারা যখন কানাইকে ডাকছে, কানাই বলছে, হ্যাঁ রে দাদা, তোরা তো ডাকছিস, কিন্তু এদিকেও একবার চেয়ে দেখ। কি দেখছে, কি করব রে শ্রীদাম, করব আমি কি, কি করিব রে শ্রীদাম, করব আমি কি, বল বল কি করব রে শ্রীদাম, করব আমি কি। করবো রে শ্রীদাম, করবো আমি কি। এই শ্রীদাম, একবার চেয়ে দেখ, চূড়া ধরা পরে আমি বসে রয়েছি। কানাই, আই ভাই কানাইয়া রে, গোষ্ঠীতে যাবি কিনা রে, গগনে আর বেলা নাই। আই ভাই কানাইয়া রে, গোষ্ঠীতে যাবে কি না রে, গগনে আর বেলা নাই। কানাই রে, ও রে কানাই, কানাই রে, কানাই রে, ওরে পান রে ভাই, আয় কানাই রে, আই ভাই কানাইয়া রে, গোষ্ঠীতে যাবি কিনা রে, গগনে আর
বেলা নাই হরি হরি ভাই বল ভাই উলুধ্বনি কানাইয়া উলুধ্বনি রে গোষ্ঠীতে যাবি কিনারে গগনে আর বেলা নাই গগনে আর বেলা নাই গগনে আর গগনে আর বেলা নাই গগনে আর বেলা নাই গগনে আর বেলা নাই চল চল কানাই আর দেরি করিস না রে ওদিকে কত বেলা হয়ে গেল দেখ এখনো যদি না যাস গরুর দল নিয়ে যাব কখন আর আসবো কখন চল চল আর দেরি করিস না তখন এবার মা তো কানাইকে ছাড়তে চাইছে না মা এতক্ষণ পরে কানাইকে যখন কাছে পেয়েছে তখন কি আর ছাড়তে চায় একজন মা সারা দিনই তার সন্তানকে আঁকড়ে রাখে আর এদিকে যশোমতী মা কৃষ্ণের যদি বা একটু সঙ্গ পায় কাছে পায় আবার কখন ফুরুত করে পালিয়ে যায় কখন ঠিক নেই এবার তখন যশোমতী মা কাঁদতে কাঁদতে বলছে বলাই তোরা তো সারাক্ষণই কৃষ্ণের সাথে থাকিস কিন্তু আমার দিকে চেয়ে দেখ আমি ওর মা হয়েও ওর আমার কাছে পায় না শোন তোরা নিয়ে যাচ্ছিস নিয়ে যা কিন্তু একটু সাবধানে রাখিস তখন দাদা বলরাম কাঁদতে কাঁদতে বলছে মা তুমি তোমার সন্তান হলেও তুমি কৃষ্ণকে যতটা ভালোবাসো আমরা কৃষ্ণের বন্ধু হয়েও কৃষ্ণকে ততটাই ভালোবাসি কৃষ্ণ ছাড়া আমাদের যে প্রাণ কাঁদে আমরা যে বাঁচতে পারবো না মা আর দেরি করো না কৃষ্ণকে দাও দাও আমার কাছে দাও আমরা এখনই ওকে নিয়ে যাব গোচারণের জন্য তখন মা কাঁদতে কাঁদতে কৃষ্ণকে সখাদের কাছে তুলে দিচ্ছে আর বলছে ওরে ওরে যত রাখিস তারে ওই যতনেতে বলরাম, একটু সাবধানে রাখিস রাখিস তারে ওই যত রাখিস তারে ওরে যতনেতে রাখিস তারে ওর ক্ষুধা পেলে দুটো খেতে দিবি যতনে কানাই, যতনেতে রাখিস তারে ওরে কানাই বড় বড় ভালোবাসি যতনেতে যতনেতে রাখিস তারে বলে গোপাল ছাড়া আমি কিছু জানি না যতনেতে রাখিস তারে আমার সবে ধন নীলমণি তোদের হাতে দিলাম যত নেতে রাখিস তারে ক্ষুধা পেলে দুটো খেতে দিবি যতনেতে রাখিস তারে আমি গোপাল ছাড়া কিছু জানি না যতনেতে রাখিস তারে আমার সবে ধন নীলমণি হাতে দিলাম যতনেতে রাখিস তারে যতনেতে রাখিস তারে ক্ষুধা পেলে খাইয়ে দিবি যতনেতে রাখিস তারে ক্ষুধার সময় খেতে দিবি আমি গোপাল ছাড়া কিছু জানি না যতনেতে রাখিস তারে ক্ষুধা পেলে খেতে দিবি
তারে আমি গোপাল ছাড়া কিছু জানি না। যতনেতে রাখিস তারে আমার নীলমণি তোদের হাতে দিলাম। যতনেতে রাখিস একবার তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। যতনেতে রাখিস তারে নীলমণি তোর হাতে যতনেতে রাখিস তারে। নীলমণি তোর হাতে দিলাম যতনেতে রাখিস তারে গোপাল ছাড়া বলি যত রাখিস তারে। ওরে আমার গোপালকে নিয়ে যাচ্ছিস নিয়ে যা, কিন্তু একটু সাবধানে রাখিস, ওর যেন কোনো ত্রুটি না হয় রে। তাই মা আজ বলরামের হাতে গোপালকে সঁপে দিয়েছে। এই জগতে তো মাই একমাত্র যোদ্ধা। সে সন্তানের জন্য যেমন যুদ্ধ করতে পারে, তেমন সর্ব বাধা বিপদ পেরিয়ে সন্তানকে আঁকড়ে ধরতে পারে। উপরের জগতে সেপারের জগতে যতই ভগবান থাক, এই পারের জগতে ভগবান একমাত্র মার বাবা। যতই বাইরের দুনিয়ার ভগবানকে ডেকে যান, যতদিন না মা আপনার সন্তুষ্ট থাকছে, ততদিন আপনি সারা পৃথিবী যোদ্ধা করেও, সারা পৃথিবী জয় করেও কিছুই পাবেন না। তাই মাই হলো সব থেকে প্রথম এবং সব থেকে শ্রেষ্ঠ ভগবান। একটি গান আছে, শুনবেন? আস্তে মা, কথা বলবেন না। একটি গান আছে, কি বলুন তো? যতবার দেখি মাগো তোমায় আমি, সাধু মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, সবাই বলে ভগবান সুন্দর, হবে না কো সুন্দর তোমায় চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি, মাগো ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ওই পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ওই পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। মা তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে, তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে। তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে। তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে। তার চেয়ে আনন্দ মা ডাকে। যতবার দেখি পাবো তোমায় আমি, তাই গুণ হরি 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 বল হরি বল। গো তোমায় আমি আর সাধু মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর মা, সবাই বলে ভগবান সুন্দর, হবে না কো সুন্দর তোমায় চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি, মা যতবার দেখি মাগো তোমায়
মাই হলো সব থেকে বড় ভগবান। আগে তাকে পূজা করুন, তারপরেই অন্য ভগবান সন্তুষ্ট হবেন। রাধে রাধে। একটু মন দিয়ে মা, মন দিয়ে শুনবেন। আজ যখন মা যশোমতী কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বিদায় দিয়েছে, ওদিকে সখাদের মনে তো আর আনন্দের সীমা নেই। তারা সারা দিনটা প্রায় কাটার পরে কৃষ্ণকে যখন কাছে পেয়েছে, সবাই বলছে চল ভাই, আর আমরা দেরি করব না। আজ আমরা কৃষ্ণকে নিয়ে সবাই আজ নাচতে নাচতে গরুর দল নিয়ে যাব। তাই আজ করেছে কি মা, মাঝখানে আমার কৃষ্ণ দাঁড়িয়েছে তার বাঁশিটা নিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে, আর চারিদিকে আজ গোল হয়ে সখারা ঘুরছে আর কৃষ্ণর নামে গুণগান গাইছে। বলছে আমাদের কানাইয়ের জয় হোক, কানাইয়ের জয় হোক, কানাইয়ের জয় হোক। ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ রে, একবার শ্যাম ভজ, শ্যাম ভজ, শ্যাম ভজ রে, একবার রাধা ভজ, রাধা ভজ, রাধা ভজ রে। সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। একবার শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ রে, একবার শ্যাম ভজ রে, একবার রাধা ভজ রে, ভজ শ্যাম ভজ রে, একবার রাধা ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ রে, রাধা 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 ভজ রে, শ্যাম 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 ভজ রে। রাধা 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 ভজ রে, শ্যাম 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 ভজ রে। একবার রাধা ভজ রে, একবার শ্যাম ভজ রে, একবার রাধা ভজ রে, একবার শ্যাম ভজ রে। वृंदावन में राधा राधा दिल में राधा रानी, वृंदावन में राधा राधा दिल में महारानी, वृंदावन में राधा राधा दिल में राधा रानी, वृंदावन में राधा राधा दिल में महारानी, और कुंज गली में राधा राधा मन में राधा रानी, कुंज गली में राधा राधा मन में महारानी, कुंज गली में राधा राधा मन में राधा रानी, कुंज गली में राधा राधा मन में महारानी। राधे 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 बरसानी वाले राधे, राधे 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 वर्षानी वाली राधे, मेरो राधे 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 बरसानी वाले राधे। राधे राधे वर्षानी वाली राधे। एक बार भानु रानी राधे बनू रे, एक बार राधा भजो रे, एक बार श्याम भजो रे, एक बार भजो रे, एक बार राधा भज रे, एक बार श्याम भज रे। वृंदावन में राधा राधा दिल में राधा रानी, वृंदावन में राधा राधा दिल में महारानी, वृंदावन में राधा राधा दिल में राधा रानी, वृंदावन में राधा राधा दिल में महारानी, मेरो कुंज गली में राधा राधा मन में राधा रानी, कुंज गली में राधा राधा मन में महारानी, कुंज गली में राधा राधा मन में राधा रानी, कुंज गली में राधा राधा मन में राधा रानी। बोलो राधे 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 बरसानी वाले राधे, राधे 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 वर्षानी वाली राधे, मेरो राधे 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 बरसानी वाले राधे। राधे 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 वर्षानी वाली राधे। भानु रानी राधे बनो रे, एक बार राधा भजो रे, एक बार श्याम भजो रे, राधा भज रे, एक बार श्याम भज रे। एक बार राधा भजो रे, एक बार श्याम भजो रे, एक बार राधा भजो रे, एक बार श्याम भजो रे, एक बार राधा भजो रे, एक बार श्याम भजो रे, एक बार राधा भजो रे, एक बार श्याम भजो रे, एक बार राधा भजो रे, एक बार श्याम भजो रे, एक बार राधा भजो रे, एक बार श्याम भजो रे। बोलो श्याम सुंदर की,
রাধা রমন কি, কन्हैया লাল কি, রাধে রাধে। দেখুন মা, এইভাবে সখারাজ কৃষ্ণকে নিয়ে নাচতে নাচতে গরুর দল নিয়ে চলেছে। এবার সারাদিন পরে, গোচারণের পরে যখন গরুর দল নিয়ে সবাই ফিরে আসবে, সবাই ফিরে আসলেও কৃষ্ণের মনে তখন খুঁতখুঁত শুরু হয়ে গেছে। কেন বলুন তো? এদিকে মা মন দে, রাধে রাধে। কৃষ্ণ যখন গরুগুলো নিয়ে সবাই বাড়িতে ফিরে গেল, কৃষ্ণ যখন বাড়িতে ফিরলো তখন অনেক রাত হয়ে গেছে। রাত যখন হয়েছে, কৃষ্ণের হঠাৎ মনে পড়ে গেল রাধা রানীর কথা। আস্তে আস্তে কথা বলবেন না, জয় রাধে। এদিকে মা, এতক্ষণ যারা মন দিয়ে আস্বাদন করেননি, এখান দিয়ে মন দিয়ে শুনবেন। লীলার খুব গুরুত্বপূর্ণ জায়গা, একটু মন দিয়ে সবাই শুনবেন। আজ হয়েছে কি দেখুন, কৃষ্ণ যখন বাড়িতে ফিরে এসছে গোচারণের পর গরুর দল নিয়ে, বাড়িতে ফিরে এসে যখন রাত হয়ে গেছে, তখন কৃষ্ণের মনে পড়লো রাধা রানীর কথা। কৃষ্ণ মনে মনে ভাবছে, এত রাত হয়ে গেল আর এখন আমার রাধা রানীর কথা মনে পড়ছে, কিন্তু এখন তো আমি বাড়িতে থাকতে পারবো না। রাধাকে যদি আমি একবার না দেখি, আমি তো থাকতে পারবো না। সারাদিন তো গেল সখাদের সাথে, রাত হয়েছে তো কি হয়েছে, আমি এখনই যাব রাধা রানীর সাথে দেখা করব। হলো কি মা, আর দেরি করলো না। সেই রাত্রিবেলা আর দেরি না করে কৃষ্ণ ছুটতে ছুটতে চলে গেল নিধুবনে। নিধুবনে গিয়েছে আর হাতে আছে তার সেই মোহন মুরলী বাঁশিটি। আস্তে মা, কথা বলবেন না, মন দিয়ে। তার বাঁশিটি নিয়ে চলে গেছে নিধুবনে, গিয়ে একটি বটবৃক্ষ, বট গাছের তলায় দাঁড়িয়ে ত্রিভঙ্গ ঠামে রাধে রাধে বলে বাঁশিটি বাজিয়ে দিয়েছে। যখন তার বাঁশিটি নিয়ে রাধে রাধে বলে সুর দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই সুর পৌঁছে গেল রাধা রানীর কানে। রাধা রানী শুনে মনে মনে ভাবছে, কৃষ্ণ সারাদিন চলে গেল, সকাল চলে গেল, দুপুর চলে গেল, বিকাল চলে গেল, সন্ধ্যা গেল, এখন রাত্রিবেলা তোমার আমার কথা মনে পড়েছে কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ, তুমি এখন যতই রাধে রাধে বলে বাঁশিটা বাজাও, আমি তো এখন যেতে পারবো না। কেন? বলছে, আমার বাড়িতে এখন আমার গুরুজনেরা আছে, আমার শাশুড়ি, আমার ননদিনী আছে। রাধারানীর শাশুড়ি আর ননদিনী কে মা? হ্যাঁ, জটিলা আর কুটিলা। বলছে, শোনো শোনো মাধব, তুমি যতই বাঁশি বাজাও, জটিলা যদি বা আমাকে যেতে দেয়, কুটিলা তো আমাকে যেতে দেবে না, তাই তুমি বাঁশি বাজিও না। কৃষ্ণ যখন দেখছে তবুও বাঁশি বাজাচ্ছে, রাধা রানী এবার কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ পোরা বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে, পোরা বাঁশি রে, ও বাঁশি বাজান জানো না, বাঁশি বাজান জানো না। এখন উঠুন সবাই মিলে না, বাঁশি বাজান জানো না, বাজান জানো না, বাঁশি বাজান জানো না, ও বাঁশি বাজান জানো না, পুরা বাঁশি বাজান জানো না, বাঁশি বাজান জানো না, বাঁশি বাজান জানো না। আমি যখন বসে থাকি, এই গুরুজনার মাঝে, আর আমার নাম ধরে বাজাও বাঁশি, আমি মরি লাজে, আমি মরি লাজে। আমি যখন বসে থাকি,
গুরুজনার মাঝে তুমি তখন বাজাবাসি আমি মরিলা যে বাসি আমি মরিলা যে আমি যখন বসে থাকি গুরুজনের মাঝে আমার নাম ধরে বাজাও বাঁশি আমি মরিলা যে আমি মরিলা যে আমি যখন বসে থাকি গুরুজনার মাঝে তুমি তখন বাজাও বাঁশি আমি মরিলা রে আমি মরিলা বাঁশি রে 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 ওরে পোড়া বাঁশি রে শ্রীগুরুনানন্দের গাই গৌর ওরে পোড়া বাঁশি ওরে পোড়া বাঁশি রে ওরে ওরে ও বাঁশি রে বাজান জানো না বাঁশি বাজান জানো বাজান জানো না বাজান জানো বাজান জানো না বাঁশি বাজান জানো না বাজান জানো না বাঁশি বাঁশি বাজান জানো না বলছে মাধব তুমি বাঁশি বাজাতে জানো না আমি যখন একা থাকি তখন তোমার আমার কথা মনে পড়ে না কিন্তু যখন আমার বাড়িতে লোকজন থাকে তখনই তোমার আমার কথা মনে পড়ে তাই বলছে মাধব এখন তুমি যতই বাজাও আমি যেতে পারবো না আমার এখন শাশুড়ি ননদিনী কেউ আমাকে ছাড়বে না তাই হলো কি কৃষ্ণ ওদিকে বাঁশি বাজিয়েই যাচ্ছে আর রাধা এদিকে কেঁদেই যাচ্ছে এবার মন দিয়ে শুনুন মা কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন সবাই শুনতে পেতেন না সবাই শুনতে পেলে তো হয়েই গেল কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন কৃষ্ণের যারা একান্ত কাছের একান্ত নিকটতম ভক্ত তারাই শুধু শুনতে পেত আজ যখন কৃষ্ণ রাধে রাধে বলে বাঁশিটার সুর দিয়েছে প্রথমে শুনতে পেল রাধা রানী আর তারপরে কে শুনতে পেল মা তারপরে শুনতে পেল বড়াই বুড়ি বড়াই বুড়ি বা বুড়িমা বা বুড়িমা বলে আমরা যাকে চিনি এই বড়াই বুড়িকে এই বড়াই বুড়ি হলেন আদ্যা শক্তি মা মহামায়ার রূপ তিনি আছেন কেন কৃষ্ণের প্রতিটা লীলাতেই মা মহামায়া কোনো না কোনো রূপে থাকেন কৃষ্ণকে সাহায্য করার জন্য তাই এখানে আছেন মা বুড়িমা হয়ে তাই আজ বুড়িমার কানে যখন বাঁশির সুরটা গেছে আসতে মা এদিকে জয় রাধে বুড়িমা মনে মনে ভাবছে আর হাসছে বলছে আচ্ছা আমাদের কালার কি কোনো কাণ্ডজ্ঞান নেই এই রাত্রিবেলা রাধে রাধে বলে বাঁশিটা বাজিয়ে দিলার হয়ে গেল রাধারানীর বাড়িতে তোর শাশুড়ি আছে ননদিনী আছে রাধেকে কি আর যেতে দেবে ওরা যেতে দেবে না বেশ বুঝেছি এখন আমাকেই কিছু করতে হবে এই বয়স্ক হয়ে বুড়ি হয়ে আর কি কিছু করা যায় তবুও দেখি কত দূর কি করতে পারি তাই হলো কি আজ বুড়িমা করলো কি দেখুন একটি নতুন দেখে শাড়ি বের করেছে শাড়ি বের করে একটি থালা নিয়ে তাতে ফল ফুল সবকিছু নিয়েছে নিয়ে আজ চলেছে রাধা রানীর কাছে এমন ভাবে পদকর্তা পদ লিখছে দেখো শ্রী রাধা ওই শ্রী রাধা আনিতে চলে বড়াইও সাজিয়া চলে শ্রী
শ্রীরাধা আনিতে চলে বরায় সাজিয়া চলে শ্রী রাধা আনিতে ছলে বরায় সাজিয়া চলে শ্রীরাধা আনিতে চলে বরায় সাজিয়া তার চলে কর্ণমূলে মকর কুণ্ডল চলে যায় কর্ণমূলে মকর কুণ্ডল চলে যায় কর্ণমূলে মকর কুণ্ডল বুড়িমা কর্ণমূলে মকর কুণ্ডল বুড়িমার দেখুন বুড়ি তো কি হয়েছে, সাজ কিন্তু কম না, করেছে কি বড় বড় দেখে কানের দুল পড়েছে, আর করেছে কি তার যে চুলগুলো একটাও কাঁচা নেই, সবগুলো পেকে গেছে, কিন্তু সেই পাকা চুলেই সে কারুকার্য করা শুরু করে দিয়েছে। এমন ও সে পাকা চুলে বাঁধে খোপা, পরে কত চুড়ি ঝোপা, নিতাই গৌর হরি হরি বল। পরে কত চুরি ঝোপা পাকা চুলে বাঁধে খোপা, পরে কত চুড়ি ঝোপা, পাকা চুলে বাঁধে খোপা পরে কত চুরি ঝোপা ও তার রূপেতে, ও তার রূপেতে, ও তার রূপেতে করয়ে ঝলমল গো, রূপেতে করয়ে ঝলমল। রূপেতে করয়ে ঝলমল গো, রূপেতে করয়ে ঝলমল। পরিমার রূপেতে করয়ে ঝলমল গো, রূপেতে করয়ে ঝলমল। বুড়িমারে রূপেতে করয়ে ঝলমল গো, রূপেতে করয়ে ঝলমল। বয়স্ক মানুষ তো বড় করে ঘুমটাটা দিয়েছে, এক হাতে নিয়েছে লাঠি আর এক হাতে নিয়েছে পূজার জিনিসপত্র, থালাটা নিয়েছে, নিয়ে চলেছে কেমন হবে, কেমন হেলে দুলে যাই চলে, হেলে দুলে যাই চলে কেমন হেলে দুলে যাই চলে, কেমন হেলে দুলে যাই চলে পূর্ণমাসী যোগমায়া হেলে দুলে যাই চলে। বড়াই যাই যাই গো একবার উলুধ্বনি শঙ্খধ্বনি, তাই হরি 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 বল হরি বল। বড়াই চলে রে নিধুমানে বড়াই মা ওই শিরাধারে নিয়ে যাবে বলে কেমন হেলে দুলে যাই চলে, হেলে দুলে যাই চলে হেলে দুলে যাই চলে, হেলে দুলে যাই চলে হেলে দুলে যাই চলে। দেখুন মা, মন দিয়ে এদিকে, খুব মজার জায়গা মা, মন দিয়ে সবাই শুনবেন। হয়েছে